সাপ্তাহিক শো স্ম্যাকডাউনে ঘটে গেছে অবাক ঘটনা, যেখানে সামনে তুলে ধরা হয়েছে ১৪ বছর আগের এক স্মৃতিকে। ২০১১ সালে সিএম পাঙ্ক একটা প্রোমোকাতে, যেখানে কোম্পানির অনেক কিছুকেই সামনে নিয়ে আসে। একই সঙ্গে সিনাকে রীতিমতো অপমান করা হয়। সে প্রোমোকে কিন্তু বলা হয় পাইপ বম্ব প্রোমো, মানে এটা ফ্যানদের দেওয়া নাম। চলুন সেখানে কি ঘটেছিল, আর সেটার প্রতিশোধ হিসাবে এই শোতে কি করা হলো, আর কেনই বা এটাকে তার নকল বলা হচ্ছে। প্রথমে আমরা ১১ সালের প্রোমোটা সম্পর্কে জেনে আসি। ২০১১ সালের জুন মাসের সাপ্তাহিক শো রতে আয়োজন করা হয়েছিল আর্ট্রুথ এবং জন সিনার মধ্যে ম্যাচ। এই ম্যাচ চলার সময় পাঙ্ক সেখানে হাজির হন এবং সিনার সঙ্গে লড়াই শুরু হয়। মানে পরিস্থিতিটা ছিল এমন যে পরবর্তীতে সিনা এবং পাঙ্কের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ, মানে বর্তমানের যে সিচুয়েশন, অনেকটা সেরকমই। সিনা রিংয়ের নিচ থেকে ওপরে উঠতে আর্ট্রুথ তাকে স্পেয়ার দিয়ে রিংয়ের কর্নারের টেবিল ঘেনে হেলে। এরপর আর্ট্রুথ সেখান থেকে চলে যায়, আর এদিকে মাইক হাতে নিয়ে গেটের কাছে বসে যায় পাঙ্ক। একই সঙ্গে শুরু করে কথা, যেখানে পাঙ্ক বলে, সিনা তুমি কেন শুয়ে আছো? তবে শুয়ে থাকলেও আমি বিশ্বাস করি তুমি আমাকে শুনছ। আমি ৩ সপ্তাহ পরে নতুন চ্যাম্পিয়ন হয়ে কোম্পানি ছেড়ে চলে যাব, সেটাও আমার বুক টান করে। আমি তোমাকে ঘৃণা করি না, তবে আমি তোমাকে নিয়ে কোম্পানির সিদ্ধান্তের বিরোধিতা করি। একই সঙ্গে তুমি নিজেকে যে সেরা বলো, বরং তুমি সেটা নও। একমাত্র সেরা হলাম আমি। তবে তুমি আমার চেয়ে এক জায়গায় এগিয়ে আসো, সেটা হলো ভিন্স ম্যাকম্যানের অ্যাসকিসার হিসাবে, যেমনটা ছিলেন হাল্ক হগান। আমি পল হেইম্যানের লোক, যেমনটা ব্রক লেসনার। আমার সাথে যেভাবে সম্পর্ক ভেঙেছে সেভাবে ব্রকের সঙ্গেও ভেঙেছে। তবে পার্থক্য হলো আমি চ্যাম্পিয়ন হিসাবে বিদায় নেব, আর আমি সব জায়গাতেই সফল। পাঙ্ক বলে ভিন্স ম্যাকম্যান একজন মিলিয়নার, কিন্তু তিনি বিলিয়নার হতে পারছেন না, কারণ তার চারপাশের লোকজনের জন্য। তার পাশের ম্যানেজার জন লোরেনাইটস, তার অপদার্থ মেয়ে এবং মেয়ে জামাইয়ের জন্য, যারা শুধু নিজেরটা বোঝে। পাঙ্ক পুরো ম্যাকম্যান পরিবারকে অযোগ্য হিসাবে সামনে আনে। পাঙ্ক বলে এই কোম্পানিতে ট্যালেন্টের চেয়ে পছন্দকেই বেশি দাম দেওয়া হয়, যেমনটা সবাই দেখে থাকে, আর তুমি তাদের মধ্যে একজন। এরপর সে দর্শকদের স্বার্থপর হিসাবে তুলে ধরে। শেষে ম্যাকম্যানকে নিয়ে কিছু বলতে যাবে, এ সময় তার মাইকের লাইন কেটে দেওয়া হয়, আর তার কথা বলা বন্ধ হয়ে যায়। এই প্রোমো এতটাই রিয়েল ছিল যে সাজানো কথাকে সবাই বাস্তব ভেবে নিয়েছে। আর একই সঙ্গে এই প্রোমোর পরে হিল হয়েও পাঙ্কের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। পাঙ্ক সবকিছু মিলিয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে যায়। এই প্রোমোর সিদ্ধান্তকে ভিন্সের যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে ধরা হয়। আর একই সঙ্গে এই প্রোমোর পরে ডাব্লিউডাব্লিউই রিয়েলিটি এরাতে প্রবেশ করে। মানুষ এটাকে আনস্ক্রিপ্ট ভেবেছিল, কারণ কোম্পানির লাইভ প্রচার করার পরে এত আনকমন প্রোমো কেউ কাটেনি, আর এভাবে কারো মাইকও বন্ধ করা হয়নি। যাই হোক, স্ম্যাকডাউনে ম্যাচ চলছিল জন সিনা এবং আর্থ্রুথের, মানে পূর্বের মতোই, যেখানে সিনা ম্যাচ ছেড়ে চলে যাওয়ার সময় ট্রুথ তাকে বাধা দিলে তাকে চ্যাম্পিয়নশিপ দিয়ে আঘাত করেন সিনা, আর ম্যাচটা বাতিল হয়ে যায়। এরপর সেখানে আসে পাঙ্ক এবং আসলে সিনা তাকে চ্যাম্পিয়নশিপ দিয়ে আঘাত করেন। এরপর টেবিলের ওপর ফেলে দিলে সেটা ভেঙে পড়ে থাকে পাঙ্ক। মায়ের হাতে নেন সিনা এবং কথা বলা শুরু করেন। তিনি বলেন, তুমি এখানে অপ্রত্যাশিতভাবে শুয়ে আছো, কিন্তু আমি আশা করছি তুমি আমাকে শুনছ। আমি ৬ মাস পরে বিদায় নেব, সেটা আমার বুক উঁচু করে। আমি তোমাকে ঘৃণা করি না, তবে আমি তোমার ভুল ধারণাকে ঘৃণা করি, যেখানে তুমি আমার চেয়ে নিজেকে সেরা হিসাবে দাবি করো। বাস্তবে আমি হলাম সর্বকালের সেরা, তবে তুমি আমার চেয়ে একদিকে এগিয়ে আসো, সেটা হলো তুমি একজন গাধা। আমি তোমাকে হিংসা করি, কারণ তুমি সবাইকে ভুলের মধ্যে রেখেছো এ বলে যে তুমি সেরা। তুমি যতবার তোমার মূল্য পরিবর্তন করেছ, মানে নিজেকে যতবার নিচে নামিয়েছ, ততবার আমি আমার টি শার্টও বদল করিনি। এরপর সিজারো, জ্যাক রাইডার এবং ডব জিগলারকে স্মরণ করেন সিনা, যেভাবে হাল্ক হগানকে সামনে এনেছিল পাঙ্ক। তিনি বলেন, আমি যাই বলি না কেন এখানে কেউ আমার মাইক কেটে দেওয়ার মতো নেই, কারণ আমি এখানে তোমার একমাত্র বন্ধু। তুমি দাবি করো তুমি মজলুমদের পক্ষে, তবে এটা সম্পূর্ণই মিথ্যা। তুমি মুখে বলো এক আর অন্তরে আরেক। তুমি একই কোম্পানিতে আছো আর একই অবস্থানে, কিন্তু তুমি এখন টিকে ওর বিপক্ষে নয়, বরং তুমি নিজেই এটার অংশ। তুমি টুইট করো খুব শক্ত অবস্থান থেকে, কিন্তু কাজের বেলায় শূন্য। তবে আমি সৌদি আরবে নিশ্চিত করব আমি সব দিক দিয়ে সবার চাইতেই সেরা। এরপর রেফারি সেখানে আসলে সিনা বলেনি, আমি বড় কোনো ক্ষতি করিনি, কারণ সামনে বড় চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে। যাই হোক, সিনার অপোনেন্ট সে একজনই, মানে আর্ট্রুথ। আবার সেখানে পাঙ্কের আগমন, আর ১৪ বছর আগের কথার বিপরীতে সিনার এক্সপ্লোসিভ উত্তর, বাস্তবে একটা পারফেক্ট অবস্থান। তবে হ্যাঁ, এখানে সিনা একদম পুরোপুরি প্রকাশ করেছেন পাঙ্ক যেভাবে তার টুইট করেছেন অথবা বাইরে যেভাবে কথা বলেছেন, বাস্তবিক অর্থে তিনি সম্পূর্ণই আলাদা। মানে টুইট বলুন অথবা ডাব্লিউডাব্লিউ এর বাইরে বলুন, পাঙ্ক খুবই প্রতিবাদী। অথচ সে একই কোম্পানিতে পাঙ্ক আবার ফিরে এসেছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই, কারণ টাকা। জন সিনা প্রোমোর মধ্যে বলেছেন,
তুমি মিলিয়নার হওয়ার আগ পর্যন্ত তুমি একজন সচেতন মানুষ, তবে মিলিয়নার হওয়ার পরে তুমি একদমই চুপ।